নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ঠাকুরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে ঠাকুরের কথায় রামভক্ত শ্রী শুভময় দত্তের শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণী গ্রন্থ থেকেই পাঠ করে আপনাদের শোনাবো। ঠাকুরের সঙ্গে শুভময় বাবুর যে অভিজ্ঞতা হয়েছিল সেই সব কথা সঙ্গে থাকবেন। তাহলে শুরু করছি ঠাকুরের কথা শুভময় দত্তের কথায়। আমার দিল্লি থাকা অবস্থায় সেবার একটি অতি আশ্চর্য অভিজ্ঞতা হইয়াছিল। ঠাকুর চেয়ারে বসে থাকা অবস্থায় আমিও সত্যেনবাবু সময় সময় তাহার দুই পায়ে হাঁটুর উপর পর্যন্ত তেল মালিশ করে দিতাম। একদিন সন্ধ্যায় আমরা দুইজনে তাহার দুই পায়ে তেল মালিশ করিতেছি। এমন সময় হঠাৎ মনে হইল তাহার পা দুখানা খুব ঠান্ডা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ, অসাড় ও প্রাণহীন, এবং শ্বাস প্রশ্বাস চলিতেছে না। আমি তো বিস্ময়ে অবাক হয়ে কী ব্যাপার সত্যেন্দ্রবাবুর নিকট জানতে চাইলাম। তিনি বলিলেন, ঠাকুর হঠাৎ কোথায় চলিয়া গিয়াছেন। কিছুক্ষণ পরেই দেখিতে পাইবেন যে আবার সকলেই স্বাভাবিকভাবে ধারণ করিবে। তাহার নাকি এই ভাবের অভিজ্ঞতা আগে অনেকবার হইয়াছে। আমার ওই অবস্থাতেও তেল মালিশ করতে দুজনে লাগলাম। অনেকক্ষণ পরে দীর্ঘশ্বাস ফেলার মতো শব্দ করিয়া ঠাকুর বলিলেন, মালিশ হইয়াছে তো? আমরা হ্যাঁ বলিলেই ঠাকুর স্বাভাবিকভাবে উঠিয়া তথা হইতে চলিয়া গেলেন। সর্বশক্তিমান শ্রী ভগবানের অসীম শক্তি ঐশ্বর্যপ্রাপ্ত আমাদের ঠাকুর সকল সময় তাহার কোনো শক্তি নাই এমন ভাব প্রকাশ করিতেন। তিনি সাধারণ মানুষের ন্যায় চলাফেরা করিয়াও তাহার সমস্ত ঐশ্বর্যই গোপন রাখিতেন। আমাদের ন্যায় যাহারা তাহাকে মানুষ তো দূরের কথা, দেবতাদের অপেক্ষা উচ্চ স্থান দিত, তাহাদিগকেও তিনি আপনি বলিয়া সম্বোধন করিতেন, এবং সাধারণ মানুষ অপেক্ষা তাহার বেশি কোনো শক্তি আছে ইহা জানিতে দিতেন না। সকলের প্রতি তিনি সমভাব পোষণ করিতেন এবং আচার ব্যবহারেও সমভাবই দেখাইতেন। কখনো তাহাকে কাহারও নিন্দা করিতে শুনি নাই, কিন্তু প্রয়োজন বোধে তিনি আমাদিগকে কখনো কখনো সাবধান করিয়া দিতেন। তাহার দুইটি দৃষ্টান্ত আমি আগে আলোচনা করে আপনাদের শোনাব। শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসবার পূর্ব হইতে শাহ সাহেব নামক একজন মুসলমান ফকির মাঝে মাঝে নোয়াখালীতে আসিতেন। তিনি খুব লম্বা, গৌরবর্ণ এবং বার্ধক্যে উপনীত হইলেও বেশ স্বাস্থ্যবান পুরুষ ছিলেন। তাহার কথাবার্তায় অতিমাত্রায় সৌজন্যের ভাবই প্রকাশ পাইত। আমি মাঝে মাঝে তাহার সঙ্গে দেখা করিতাম। তিনি অনেক সময় ফেনী, কুমিল্লা, চাঁদপুর আদি স্থানে থাকিতেন। তাহার অনেক ভক্ত জুটিয়াছিল, কিন্তু ক্রমে ওই সকল স্থানে তাহার প্রতি একসময় শ্রদ্ধাবান ব্যক্তিগণের নিকট হইতে কিছু কিছু নিন্দার কথাও প্রকাশ পাইতে লাগিল। এমনকি আমাদের নোয়াখালী শহরে একজন সাব জজও আমাকে গোপনে অনেক কথা বলিয়াছিলেন। আমি নিজেও তাহার কথাবার্তা ও আচরণে তাহার ন্যায় একজন সাধু ব্যক্তির নিকট যাহা আশা করা নাই, এইরূপ ভাব লক্ষ্য করি। আমার শ্রী শ্রী ঠাকুরের সংস্পর্শে আসা 2-3 বছর পর শাহ সাহেব নোয়াখালী আসিলে আমি একবার মাত্র যাইয়া তাহাকে প্রণাম করিয়া বিশেষ কিছু কথাবার্তা না বলিয়াই চলিয়া আসিয়াছিলাম। তাহার কিছুদিন পরে ওই ফকির সাহেব কেমন লোক শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করায় ঠাকুর বলিলেন, উনি ভালো লোক। আমি বলিলাম, তিনি যে যে স্থানে থাকেন সে সে স্থানের লোকেরা কিন্তু এখন তাহার সম্বন্ধে নিন্দার কথা বলে। তাহাতে ঠাকুর বলিলেন, তাহারা বোঝে না তিনি ভালো লোকই। এই কথায় আমি বলিলাম, তাহা হইলে আমি অন্যায় করিয়াছি, কারণ শেষবার তিনি নোয়াখালী আসিলে আমি একবার মাত্র তাহার সহিত দেখা করিয়া আসিয়াছি, আর চাই নাই। তাহাতে ঠাকুর বলিলেন, না গিয়াছেন ভালোই করিয়াছেন, সাধু হইলে সে আপনিই আসিবে। ইহাতে আমার মনে হইল যে আমার মনে যেন নিন্দার ভাব না আসে, সেই জন্যই ঠাকুর প্রথমত 2 বার তিনি ভালো লোক ইহাই বলিয়াছেন, এবং আমি যেন তাহার সহিত দেখা করিবার জন্য ব্যগ্র না হই,
সেই জন্য পরের কথাগুলো বলিয়াছেন। এই সম্পর্কেই শ্রী শ্রী ঠাকুর বহুবার আমাদের বলিয়াছেন এবং বেদবাণীর বহু পত্রেও লিখিয়াছেন, না দেখিবে কারো দোষ, না করিবে কারে রোষ, মনে প্রাণে আপনি হইবে সাবধান। শ্রী শ্রী ঠাকুর যে বুজরুকদের সকল সময় এড়িয়া চলতে আমাদিগকে নির্দেশ দিয়েছেন, তাহারই একটি ঘটনা স্পষ্ট প্রতীয়মান হইবে। 1 বছর পর আমাদের নোয়াখালী শহরে একজন যুবক সাধু গিয়েছিলেন। ঘটনাচক্রে আমাদের একজন শ্রদ্ধেয় গুরুভ্রাতার বাড়িতে তিনি উঠিয়াছিলেন এবং তাহার প্রতি আকৃষ্ট হইলেন। ওই সাধুটির ব্যবহার আমাদের ঠাকুরের ব্যবহারে সম্পূর্ণ বিপরীত দেখিয়া আমরা অন্য যে কয়েকজন গুরুভ্রাতা তখন নোয়াখালী শহরে ছিলাম, সকলেই মনে মনে তাহার প্রতি বিরক্ত হইলাম এবং আমাদের যে গুরুভ্রাতাটি তাহার প্রতি খুব আকৃষ্ট হয়েছিলেন, তাহার ওই ভ্রান্তিতে আমরা একটু দুঃখিত হইয়াছিলাম। শ্রী শ্রী ঠাকুরের সহিত কয়েকদিন পরেই দেখা হইলে আমি ওই সাধুকে তিনি চেনেন কি না জিজ্ঞাসা করিলে ঠাকুর তাহাকে চেনেন না বলিয়াই বলিলেন। আমি বলিলাম যে তিনি অনেকেরই গুরু কি নাম দিয়েছিলেন তাহা বলিয়া দিতেন এবং তাহার অপেক্ষা অনেক বেশি বয়সের ভদ্রলোকদের তুই বলিয়া সম্বোধন করিতেন। আমার সমক্ষে একজন সাব জজকে বলিলেন, তোর তো শিব। এই কথা শুনিয়া ঠাকুর বলিলেন, এ তো ভালো না, এ তো বুজরুক। একজনের মনের কথা বলিয়া দেওয়া তো কিছুই নয়। একটু সামান্য প্রক্রিয়া করিলেই লোকের মনের কথা বলিয়া দিতে পারা যায়। তিনি ওই প্রক্রিয়ার কথা আমাকে তখন বলিয়াছিলেন, কিন্তু তাহা সম্পূর্ণ মনে না থাকায় এবং অনাবশ্যক বোধে আমি আংশিকভাবে তাহা প্রকাশ করিলাম না। বস্তুতপক্ষে ওই সময় এবং পরেও ওই সাধুর কথা ও আচরণ সম্বন্ধে আমি নিন্দনীয় অনেক কথা শুনিয়াছি এবং তাহার প্রভাবও নোয়াখালী হইতে একেবারেই লুপ্ত হইয়াছে। শ্রী শ্রী ঠাকুর দেহত্যাগের কয়েক মাস পূর্ব হইতে অনেক সময় বলিতেন, আমি উপদেষ্টা নই, আমি দৃষ্টান্ত মাত্র, এবং কাহারও অনুরোধে কিছুক্ষণ কোনো বিষয় বলিয়া শেষ করার সময় বলিতেন, আমার ধৃষ্টতা মার্জনা করিবেন। তাহার উপদেশ বলি এতই উচ্চ স্তরে ছিল যে আমরা অতি নিম্ন অধিকারী বলিয়া অনেক সময় তাহা বুঝিতে পারিতাম না, কিন্তু তাহার কথা শুনিতে খুব ভালো লাগিত বলিয়াই যথাসাধ্য মনোযোগের সহিত তাহা শ্রবণ করিতাম। শোনার পর তাহার ঘর হইতে বাহির হইলে তাহা পুনরাবৃত্তি করতে কিন্তু কেউ সমর্থ হইতেন না। সুতরাং তাহার কৃপায় তাহার দেহত্যাগের পর বেদবাণী সংকলিত হয়, আমাদের তাহার উপদেশবাণী স্মরণ করিয়া আনন্দ অনুভব করার সৌভাগ্য হইয়াছে। খুব নিবিষ্ট মনে সত্য অনুসন্ধান করিয়া যদি কেহ তাহা বারংবার পাঠ করেন, তাহা হইলে তাহার সান্নিধ্যে আমার ন্যায় নিম্ন অধিকারী তাহার কথা শুনিয়া সত্যের ও মুক্তির পথ অগ্রসর হওয়ার যে সুযোগ পাইয়াছে, তদপেক্ষা অনেক বেশি সুযোগ পাইবেন এবং প্রত্যক্ষভাবে উপকৃত হবেন, ইহাই আমার দৃঢ় বিশ্বাস। জয় রাম, জয় গোবিন্দ।